কি দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রিভিয়াস বছরগুলোতে আপনার মাইনে এবং 12% সুদ সমেত তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে যদি যারা দুর্নীতিগ্রস্ত এখানে যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে সবাই বাতিল কেন, এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে মেধাযুক্তদের সাথে তারা কোথায় যাবে? এটা আমি আইনজীবী যারা আছে তাদের সাথে আমি কথা বলবো, যারা আইনের বিশেষজ্ঞ, যে এখানটা আমি ঠিক বুঝতে পারছি না। তা যারা দুর্নীতিগ্রস্ত তারা দ্বিতীয়বারে কাউন্সিলিংয়ে বা যে প্রক্রিয়া শুরু হবে এই এসএসসি, সেটাতে তারা সুযোগ পাবে না। যদি এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে বাকিগুলোকে কেন বাতিল হলো, এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে। আইনের বিশেষজ্ঞ যারা তাদেরকে এই বিষয়টা আমি জিজ্ঞাসা করবো। তার মানে তুমি কি যাদের বাতিল হয়েছে এবং যারা যোগ্য তাদেরকে নিয়ে পরবর্তী সময় আইনি লড়াই লড়ার মতো একদম যারা মেধাযুক্ত, যারা যোগ্য, যারা কোনোরকম ভাবে ঘুষ ঘাস অবৈধ পন্থা না অবলম্বন করে পরীক্ষা দিয়েছেন, রিটেন ভাইভাতে পাস করে লিস্টেড হয়ে তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করছিলেন 2016-তে, এরা যখন ছিল ছাত্র, আজকে এরা একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ। তাহলে এরা সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে, পরিবার পরিজন হয়েছে, ছেলেপুলে হয়েছে, সংসার ধর্ম হচ্ছে, তাহলে আজকে অপদস্থ হচ্ছে। এদের হয়ে প্রয়োজন আইনি লড়াই বা আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলে কোন পন্থা অবলম্বন করলে এরা সামাজিক সম্মান থেকে শুরু করে এদের অধিকারীরা ফিরে পাবে সে বিষয়ে কথা বলবো।